কতদিন যাবত এরকম পানি হচ্ছে কাকা? পানি শ্রাবণ মাস পড়াতে আষাঢ় মাস পড়াতে পানি হচ্ছে। তো অনেক জোনও লাগবে না? হ্যাঁ তা তো লাগবে, আর বহুত জন লাগবে। আর এই যে পাট এখন তো ভালো আরো লম্বা হতো না? না আরো লম্বা হতো, এটা পানির কারণে লম্বা হচ্ছে। লম্বা হচ্ছে না, ক্ষতি হয়ে গেল। ক্ষতি তো বিশাল ক্ষতি। তাই আজকে সারাদিনে কি এই কয় আটি কাটলেন? এই কয়েকটি কাটা হয়েছে। তো একদিনে তো যদি শুকনো হইতো তাহলে কতটুকু জমি কাটা যেত? 4-5 কাঠা মতো জমি কাটা যেত। ওরে আল্লাহ, তার মানে এই দেখতে পাচ্ছেন দর্শক, মাত্র এইটুকু জমি কাটছেন আজকে। হ্যাঁ হ্যাঁ। আর এই পানিতে তো পাটের ছাল মনে হয় ভালো হবে না। পানির ছাল ভালো পুষ্ট হয়নি। অনেক কষ্ট কৃষকের আসলে। গত বছরের তুলনায় এবছর তো বিশাল ক্ষতি। গত বছরের তুলনায় কি এবছর আরো বেশি হয়েছে না কাকা? হ্যাঁ বেশি ক্ষতি হয়েছে এবছর। কারণ গত বছর তো এই সময়ও না, এই সময় তো গত বছর পানি হয়েছিল না। পানি হয়েছিল না, আরো কিছুদিন পরে হয়েছিল। সুবিধা একটা শুধু এই পাট জাগ দেওয়া একটা সুবিধা মনে হয়। পাট জাগ দেওয়া সুবিধা, এছাড়া আর কোনো সুবিধা নেই। শত কষ্টের মধ্যে মানে মুখে হাসি রাখতে কৃষকের, না কাকা? তা তো অবশ্যই। দর্শক দেখেন, গলার সামনে বলা যায় মাথার সামনে বেশি পানি, তাহলে গলার সামনে ছাড়া কি? এই যে জমিতে কাকা, কতটুকু জমিতে এবার পাট লাগালেন কাকা? 4.5 বিঘে জমিতে পাট। 4.5 বিঘে, তাহলে তো অনেক ক্ষতি হয়ে যাবে কাকা। বিশাল ক্ষতি। আর ভিতরে এই পাট করা একটা লম্বাই, আর ও পাশে একেবারে একদম খাটো, সেগুলো কি ডুবে যাওয়ার মতন হয়ে গেছে? ডুবে লাল হয়েছে। মোটে ছাল হয়েছে তাতে? 1-1.5 হাত হয়েছে, 1.5 হাত। চাল হবে না তো তাহলে। আসলে দেখতে পাচ্ছেন যে পানিতে আটি বেঁধেই এখানে কিন্তু জাগ দিয়ে দিচ্ছে। এটা ওই কাকা যে লম্বা, অর্থাৎ ধরেন প্রায় 5 ফুট মতন, তার সমান পানি প্রায় বলা যায়। আরো তো ওইদিকে এটি তো ডাঙ্গার কোলে না গা? আর ওইদিকে তো আরো মানে বেশি। কয় আটি মাত্র কাটতে পারলেন আল্লাহ এই বৃষ্টিতে? আর এখানে তো এবার আমনের ধান লাগানো যাবে না কাকা? কোনো ধান হবে না। চৈত্রে শুধু ধান হচ্ছে এখন না? যদি এই পানি সরে তাহলে হবে, না সরলে ধান হবে না। তাও হবে না, কারণ গতবার তো চৈত্রে তাও লাগাতে পারছেন? চৈত্রে লাগাতে পারছেন না? ওই চৈত্র লাগাইলাম না, ওই নামিয়ে গেছে, এই জন্য ধান তাও সেও ধান হয়নি না? ধানও জুত হয়নি, পাড়ও জুত হয়নি। দর্শক এটা কিন্তু আমাদের যশোর জেলায় কেশবপুর উপজেলায়, এই যে আমরা আছি প্রতাপপুর গ্রামের মধ্যে। গ্রাম 3 নম্বর ইউনিয়ন। এই যে কাকা এখন বার সাইডে দিচ্ছে, আর কি করবে, পরিষ্কার করে রাখতেছে। ও এই জন্য সাইডে দিচ্ছে না? মানুষের কষ্টে আসে কথা বলার কাজে নেই, কারণ কি বলবো, এই যে কষ্ট হচ্ছে, এই কষ্টের আসলে কোনো শেষ নেই। এই যে 4 বিঘে জমির পাট যদি নষ্ট হয়ে যায়, তা কাকা কত টাকা বুনতে আপনার এই ষষ্ঠে কেমন টাকা খরচ হয়েছে? আমার পরিষ্কার 20-25 হাজার টাকা মতন খরচ পাটে। 25,000 টাকা গেছে, আবার নিজের শ্রম গেছে। আর এতে তো যেখানে একটা কাঠায় জমিতে কেমন পাটের চাল হতো কাকা আগে, যদি ভালো হয়? 25 কেজি, 25-30 কেজি হয় না? এতে তো মনে হয় 10 কেজি হবে। না না, 10 কেজি হবে না। অনেক সমস্যা দেখতে পাচ্ছেন দর্শক, দেখলে কি অবস্থা। শুধুমাত্র আমাদের বাড়িটা জায়গায় থাকে, এজন্য আমরা কিন্তু কোনোভাবে সাহায্য পাই না। না না, তারপরে বাড়িতে মতো পানিতে জায়গা, বাড়িতে পানিতে গেছে। এর পাশে বাড়ি কিন্তু, তা দেখেন বিলের মধ্যে কত উঁচু করছে, তা পানি উঠে যাওয়ার মতন। বিলের মধ্যে এসে করেছে। দর্শক আমরা একটু কৃষকের অবস্থার আপনাদের জানান দিলাম, কারণ আমাদের যশোর জেলা কেশবপুর উপজেলায় মানুষের এভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে। আপনারা যদি দেখেন এবার সব এখানে কিন্তু আমন ধান এখন চাষ হতো, সেখানে আমন ধানের আর চাষের যোগ্য নেই, পানি কি পরিমাণ। তা ভিডিওটা ভালো লাগলে অন্যকে একটু দেখার সুযোগ করে দেবেন। আমাদের অঞ্চলের মানুষের যে দুর্দিনের অবস্থা সেটা একটু মানুষ জানুক। বাইরের মানুষ আসলে শুধুমাত্র ঘর বাড়ি ডুবে গেলেই দেখে, কিন্তু আমাদের কৃষকের ফসল নষ্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু কম দেখে আর কি।